আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রোমান নাম্বার বসাবেন। এখন আপনি যদি একটা একটা করে এইভাবে সব জায়গায় রোমান নাম্বার এইভাবে বসাতে যান তাহলে তো আপনার অনেক সময় লেগে যাবে, কিংবা আপনি ভুলও করতে পারেন যে এটা রোমান নাম্বার এই জায়গায় কত হবে। এখন আপনাকে তো আর একটা একটা করে হিসাব করে যদি আপনি পুরাটা করতে যান তাহলে দেখা যাবে যে আপনার অনেক সময়ও লেগে যাবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এক্ষেত্রে আপনি প্রথমে এই যে কলমগুলো পুরাটা দেখতেছেন, আমি এটা সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। এইখান থেকে একবারে আপনার নিচ পর্যন্ত এই যে এরকম করে ধরে ধরে সিলেক্ট করে নেবেন। মানে যে যেভাবে পারেন, হয়তো ওই যে সেই শিপ টাইপের নিচের দিকে এইভাবে করে নিতে পারেন। আমি এইভাবে করে দেখাচ্ছি আর কি। তারপরে উপরের দিকে চলে যাবেন, মাউস ঘোরাবেন, উপরের দিকে চলে যাবেন যাতে ইটা না উঠে যায়। এখন দেখেন এই যে ফাংশন আছে, ফাংশনের এই পাশে কিন্তু শীটটা থাকবে। এখানে কিন্তু আপনার এই যে এইভাবে এই জায়গায় চাপবেন, এটা নিচে থাকবে। তারপর দিবেন এই জায়গায় সমান সমান, ওই জায়গায় সমান সমান দিলে এই যে ফার্স্ট কলমে বসে যাবে। তারপরে কি লিখবেন, ROMAN, এই যে রোমান। ওই দেখেন উপরে কিন্তু একটা সূত্রের মতো দেখাচ্ছে, এই যে উপরে এই জায়গায় আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনাকে এখন সাজেস্ট করতেছে এরপরে কি দিতে হবে। দেখেন এই যে আমার এরপরে কি চাচ্ছে, মানে আমি যেটা রোমান নাম্বার করতে চাচ্ছি সেটা টেক্সটটা, এই যে এই নাম্বারটা দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এটা আটকিয়ে দিলাম। এখন আমি এন্টার দিলাম। এন্টার দিলে এই যে 12 যে রোমান নাম্বার সেটা কিন্তু এসেছে। এই জায়গায় ডাবল যদি আমি ক্লিক করি, যে দেখেন এটা রাখলে জিরো চিহ্ন প্লাস চিহ্নের মতো আসছে, ওই জায়গায় প্লাস চিহ্ন আসলে ডাবল ক্লিক করলে অটোমেটিকই নিচের এগুলা সব, এই পাশে যা আছে আমার বাম পাশে যা আছে ডান পাশেও সব রোমান নাম্বার অটোমেটিক হয়ে যাচ্ছে। ভিডিওটি আপনাদের আশা করি অনেক কর্মক্ষেত্রে কাজে লাগবে। আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করুন প্লিজ।